सीने जैसा दिल लाए, सिंगापुर का जोबन मेरा संघाई की अंगड़ाई, दिल पर रख ले हाथ जरा, हो जाए ना पागल तू, मेरा नाम टिंग टिंग टू, टिंग टिंग टू, बाबा टिंग टिंग टू, रात चांदनी में तू। क्या बात, क्या बात, क्या बात, क्या, वाह 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 वाह। পান্তাবাদের কুন্ডু আবার 100তে 100তে একদম। আর ঘন্টু রোবট। বাট তুমি দেখো একটা, আমরা সন্ধি বিচ্ছেদ করে ডান্স বিচ্ছেদ করি, আমরা একটাই ডান্সকে কত ভাবে ভাগ করে করে করে। এ ভাই 100 100, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা দেখছেন হ্যাঁ, প্রাণ ডান্স জুনিয়র, ভালোবাসবে তুমিও। দেখে নিচ্ছি আজকে প্রথম পার্টিসিপেন্টকে, শুনে কথা থেকে, ফুলুরা থেকে শুনে কথা বল। কোত্থেকে? ফুলুরিয়া। কি নাম কি? শুনো কেতা? সোনা কেতা ভোর। ভোর, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি। দেখে নিচ্ছি বারাসাত থেকে পরের বন্ধুকে। আরে বারাসাত নয়, আচ্ছা ঠিক আছে, চলবে চল। চন্দ্রিম দিন। হ্যালো এমজি। বলুন। স্টেজের উপর লাড্ডু দেখছি, পাশে আবার চিলি চিকেন চাউমিন। কোথায়? ও মানে দীপুকে চাউমিন? দীপু তোমাকে চাউমিন? আরে ওই বেটা ঘন্টুর ডবল প্যাকেট চিলি চিকেন চাউমিন। থ্যাংক ইউ। ঘন্টু, ওই যেটা খাটের উপর রাখা আছে ওটা তুই হাতে তুলে নে বাবা। ওটা লাড্ডু, বুঝেছো তো? হ্যাঁ। ওটা জিভ দিয়ে একটু চাটো। হ্যাঁ ঠিক আছে, বলো। ওই যে আর যেটো না। এমজি, একটা ভালো খবর দিয়ে রাখি। বলো। আমি গান শিখছি। তুমি গান শিখছো? আর ভালো কোনো গানের রিয়েলিটি শো পেলে, খোঁজ পেলে চলে যাবো। তো চলছে তো ওখানে সারেগামাপা, চলে যাও। ওটা তো প্রায় শেষের দিকে। হ্যাঁ একটা নতুন করে রিয়েলিটি শোতে যাবো। আচ্ছা, নতুন কোনো, চলো ঠিক আছে যাও। তুমি একটা গানের রিয়েলিটি শো খুলবে? না, আর যদি খুলি তো কি করবে? তুমি নাম দেবে? আমি পার্টিসিপেন্ট হব। একা একা কেউ? আমরা থাকবো না কেউ। আরে ওটা কি জিতেন স্যার বসে? হ্যাঁ জিতেন স্যারই বলছো। আগের বছর না খুব রোগা ছিলে, এই বছরে মনে হচ্ছে একটু সেদ্ধ হয়ে এসছো। সেদ্ধ হয়ে এসছে? আরে প্রেসার কুকারে দিয়ে 3 বার সিটি মারা হয়েছে। क्या जितन क्या बोल रहा है? बोले प्रेशर कुकर में डाल के 3 बार सीटी मारा है। 3 बार सीटी मारा तब भी इसे पतला ही हूँ। আরে ওটা তো তোমার চুল। চুল ঝাড়ুকে কুচি কুচি করে কাটা হয়েছে। আরে বেটা এটা স্টাইল, তোর স্টাইলটা দেখ না। মাথা একটা কি গজ মুম্বাইয়ের মধ্যে কি একটা বেরিয়ে রয়েছে। আরে তোমার স্টাইলটা দেখো, তুমি তো চুল দেখানোরই সাহস পাচ্ছে না। আচ্ছা এমজি, আমরা এদের বিরুদ্ধে কিছু করি না কেন? হাতে পেলে তো কিছু করবো। আন্টি, এই এ কি? আন্টি কি বললাম না দিদি? তোমার দোকানে 2.5 টাকা জিলিপি ঝুলছে। তুমি যেরকম একটা ফ্লোরেসেন্ট গ্রিন কালারের চশমা পরে আছো, আমি সেরকম জিলিপি ঝুলিয়েছি। ওটা এখন স্টাইল ফ্যাশন। এমজির কাছে যেও না কিন্তু। কেন? রোজ সকালে মুড়ি জিলিপি খায়। ম্যাজিশিয়ান, বলর কি ভুলটাই না হয়ে যাচ্ছিল। কেন, কি হলো? আরে আমি রং নাম্বার ডায়াল করে ফেলেছিলাম। তাই নাকি? হ্যাঁ, কি হলো? মানে আমার ওই রাঙা দিদার কাছ থেকে একটা খবর পেলাম। রাঙা দিদার কাছ থেকে খবর পেলে কি? রাঙা দিদা বলছিল নাকি আমাদের খুঁড়তুতো পিসির, জারতুতো কাকুর, মাস্তুতো মেশোর, ভাইপোর বড় মেয়ের ছোট ছেলের সেজো মেয়ে হচ্ছে আমাদের ওই স্বস্তিকা ম্যাডাম।
মানে হিসাবে কি দাঁড়ালো? তা তোমরা তো ভাই বোন। ওফ ও হ্যাঁ, আমরা একই বৃন্তের দুটি কুসুম। আরে কোথায় প্লিজ কোথায় ফুল আর কোথায় কাঁটা? আরে আমি 3 বছর পরে জন্মেছিলাম তো, তাতে কি হয়েছে? তাই একটু বেশি সুন্দর। আমার একটু কিছুক্ষণ সময় লাগবে বা কিছু দিন সময় লাগবে এটা গিলতে যে তুমি আমার ভাই। একটা ইমোশনাল একটা কন্ট্যাক্ট হয়ে যাবে না ভাই বললে। আরে আমি তো তোমাদের বংশের একজন নাকি? এভাবে অস্বীকার করছো? ঠিক আছে আমি ব্যাপারটা নিয়ে একটু ভেবে দেখবো। আরে শোনো না, তুমি তো আমার ব্যাপারটা দেখলে, হুম তুমি তো আমার বোন। হ্যাঁ না বলছিলাম যে কদলি, হুম একটু বৌদিকে ব্যাপারটা বুঝিয়ে বলো না। কে বৌদি? আরে তোমার ডান পাশে দেখো। ও বৌদি? হ্যাঁ তোমার বৌদি, আমি দাদা। Anyway, যে কথাটা বলছিলাম হ্যাঁ অ্যানিমেশ বলো। অ্যানিমেশ। ওরা আদর করে ডাকছে তোমাকে। चलते चलते यूं ही रुक जाता हूँ मैं, बैठे बैठे कहीं खो जाता हूँ मैं, कहते कहते। আচ্ছা আমাকে একটু সময় দাও, আমি একটু সেটিং করার চেষ্টা করব। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বেশি জ্বালিও না কিন্তু, তাহলে কিন্তু আবার আমি কিন্তু কিছু করতে পারবো না। যাও কে কে যাও, এখন সময় হয়ে গেছে। না ম্যাজিশিয়ান, হ্যাঁ ভাবছি আমি একটা গানের রিয়েলিটি শো করব। তুমিও আজকে কি হয়েছে বলো তো? ও বাঁদরকেও গান পাচ্ছে, এরও গান পাচ্ছে। একটু আগে তিরিং বিরিং বোস বলে গেল, হ্যাঁ। তুমি একটা রিয়েলিটি শো, কি ব্যাপার কি? একটা রিয়েলিটি শোতে কিছুদিন আগে আমার অ্যানিকে দেখেছিলাম, মানে গানের রিয়েলিটি শোতে। আচ্ছা ওই পচা কলা ছিল না, ওর সঙ্গে নাচ হলো পর্যন্ত। মানে তুমি যিশুর কথা বলছো? হ্যাঁ ও পচা গলা কি করছিল গো? নাচ ছিল। গানের শোতে? হ্যাঁ আর অ্যানিয়ে ছিল? হ্যাঁ। আচ্ছা সেই থেকেই আমার মনে একটা ইচ্ছা জাগলো ম্যাজিশিয়ান, হ্যাঁ আমিও যদি একটা গানের রিয়েলিটি শো করতে পারি, হ্যাঁ। সেখানে আমার অ্যানিকে গেস্ট করে নিয়ে আসবো, হ্যাঁ আর আমি আর অ্যানি নাচবো। এই তুই নাচ তো। এই এই, তুই আবার কেন? আরে, এই, ভাই, থাক, 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 বসো থাক। বসো বসো, মাথা গরম করা কি আছে? থাক থাক থাক। কচি মেয়ে মাথা গরম করে ফেলছে। আচ্ছা একটা কথা বলি, কে এই যে আপনার শোটা হবে হ্যাঁ, তাতে কে কে অংশগ্রহণ করবেন? আগে সময় নামটা তো শোনো। কি? ঘরে গামা গা। ঘরে গামাগা? হ্যাঁ, ঘরে গা মা গা। ঘরে গামাগা? হ্যাঁ, লাস্টের গাটা রিকোয়েস্ট। এই প্রাণের সঙ্গে একটু কথা বলতে হবে, স্পন্সর করবে কিনা। আর নাইশিয়ন, হ্যাঁ তুমি কি আসতে চাও আমার শোতে? না আমি আসতে চাই। ওকে থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তোমার এমনিতে জায়গাও নেই, আমি জায়গা চাইও না। যদি কোনোদিন ঘরের বাইরে গামা গা করি হ্যাঁ। তখন তোমাকে ডাকবো। দরকার নেই, আমি যেতেও চাই না, কোথাও আপনার সাথে যেতে চাই না। একটা সত্যি কথা বলবে? বলো। আসল ব্যাপারটা হচ্ছে তুমি সব জায়গায় তো সোফা পাও না। না চলো দীপু শুরু করো, এগিয়ে নিয়ে যাও। যাই যাই, আমি আমার রিয়েলিটি শো একটু গোছগাছ করতে হবে। যাও স্পন্সর খোঁজো। কদলি বন্টি, টাটা ভাইটি, টাটা। বাই। এইবার আমার রিকোয়েস্ট আছে একটা, এই গানটাই আমার সব থেকে প্রিয় পান্তা ভাতের কুন্ডু করে দেখাবে একটুখানি।
থ্যাংক ইউ। এইবার দেখুন একটুখানি দেখুন খালি ঘন্টু কি করবে খালি দেখুন। থ্যাংক ইউ। শাহরুখ খানটা করলো দেখলে, আবার শাহরুখ খানটা করে দিল। তুই মানে কি ভাবছিস কি আমাদের নাম্বার 1 অ্যাঙ্কার বিশ্ববিখ্যাত দুজন। ঘন্টু তোমার জন্য। থ্যাংক ইউ। আর আমার পান্তা ভাতের কুণ্ডুর জন্য তো 5টা বল হলে আমি 5টা বল। একদম তাই। থ্যাংক ইউ। স্বস্তিকা তোমার ভাই এসে গেছে না? বন্টি, বলো। বলছি আমার রিয়েলিটি শোয়ের জন্য সবকিছুই জোগাড় হয়ে গেছে। এইটুকু সময়ের মধ্যে? হ্যাঁ, মোটামুটির ওপর। আচ্ছা। নাইসিয়ন, বলো। আমি শুনেছি তুমি গরিব মানুষদের জন্য অনেক কিছু করো, যারা বিপদে থাকে তাদেরকে সাহায্য করো। তাই আমার এই রিয়েলিটি শোয়ের জন্য একটা সাহায্য করবে প্লিজ। ও কি গরিব? এ কি তুমি আমার এগেইনস্টে কথা বলছো কেন? না না, আমি সবসময় যেটা ঠিক সেটা বলি, ফর এগেনস্ট এর কোনো ব্যাপার নেই। ঠিক মানে আমি তো কিছুই বুঝতে পারছি না, কখন তুমি আমার দিকে কখন তুমি ওই দিকে, কনফিউশনের মধ্যে পড়ে যাচ্ছি। আমি তোমার দিকে আমি নই, আমি শুধু তোমাকে ওই যে ছোট একটা কি ব্যাপারে তুমি হেল্প করে দিতে বললে, আমি সেটা বলেছি যে আমি দেখবো চেষ্টা করে। এত সেটা কতদূর এগোলো? কোন কাজটা কথা বলছিল মানে অ্যানির সাথে কথাটা একটু এগিয়ে নিয়ে যাওয়া নাকি কোনটা? না, এগিয়ে নিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, জাস্ট একটুখানি মানে দেখবো আর কি কথা বলে। ওকে। এই একটু কোথাও মিট করিয়ে দিলে, দেখা করিয়ে দিলে, একটা ডিনার, মোমবাতি লাইট জ্বালিয়ে। মোমবাতির আগুনে তুমি তো পালিয়ে যাবে। মোমবাতির আগুনে কেন পালাতে যাবো? ভূতেরা নাকি আগুনে ভয় পায়। ও, মোমবাতিটা তাহলে ফু দিয়ে নিভিয়ে দেবো, হ্যাপি বার্থডে বলে দেবো, তারপর ঠিক আছে বুঝলাম। আমি হ্যাপি ব্রাদার্স ডে বলে দেবো। এ কি, যার জন্য কনি চুরি সেই বলে চোর? কদলি সামলাও। আরে তুমি বারে বারে এসে এরকম বিঘ্ন ঘটালে আমি সামলাবো কি করে? একটু সময় দাও। এই যেটা বলছিলাম, মাইশন, হ্যাঁ। এই রিয়েলিটি শো এর জন্য একটা জিনিস লাগবে, একটু দেবে প্লিজ? কি? তোমার মাইক্রোফোনটা দেবে প্লিজ? কেন? গান গাইবে পার্টিসিপেন্টরা, তাই। আর এদিকে তোমার বক বক থেকে সবাই ছুটি পেয়ে যাবে। ওরে বাবা, একের একা নামের অক্ষর দুটো। স্যার অডিশনে এসেছি স্যার। আর লাইনে দাঁড়ান, লাইনে দাঁড়ান। আরে একাই তো দাঁড়িয়ে আছি, কোনো লাইন নেই তো। ম্যাজিশিয়ানের পিছনে কি দাঁড়াও? হট। আচ্ছা এমজিও কে গান করবে? হ্যাঁ। আরে তুমি শোটা বন্ধ করে দাও কে কে। কেন শো বন্ধ করবো কেন? আরে এমজি তো সুপারস্টার, এমজি কেন গান করবে? তাহলে কি তুমি গাইবে? আমি গাইবো। দেখি দুকলি শোনাও। এ তোমারটা কোন স্কেল? আমার তো প্লাস্টিকের স্কেল। আচ্ছা চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, ওই গানটা গাও দেখি। কি হলো, এত টাইম দেওয়া যাবে না, তাড়াতাড়ি। গ্যাসের জলে ভাসিয়ে দিলাম আমার বিছানা, আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো। ইয়েস, সিলেক্টেড। আমি কি চান্স পাবো কে কে? দাঁড়াও, তোমার কাকিমার কাছ থেকে শুনি। অ্যানি, কি করা উচিত বলো তো? তোমার এক্ষুনি এখান থেকে বিদায় নেওয়া উচিত, না হলে কি করবে? নাহলে তোমার সেট আমি গুন্ডা পাঠিয়ে ভেঙে দিয়ে আসবো। গুন্ডা পাঠাতে হবে না, তোমার যা অবস্থা দেখছি তুমি নিজেই একটা গুন্ডা।
জানলে তো মাথায় রেখো। অবশ্য তোমার মাথা বলে কিছু নেই, ঘর তো নেই। আরে পার্টিসিপেন্ট বসে আছে আর ঘরোয়া ঝগড়া চলছে। তুমি সিলেক্টেড, তুমি পরশুদিন দেখা করো, তুমি আপাতত আসতে পারো। স্যার আমাকে কটা গান নিয়ে আসতে হবে? কটা গান জানা আছে তোমার? প্রায় ধরে নিন, ও বাবা আর কত হবে? প্রচুর প্রচুর মানে 2-2.5 খানা ধরে নিন। 2-2.5 খানা গান নিয়ে তুমি আমার রিয়েলিটি শোতে আসবে? এমডি তুমি আর আমরা সবাই মিলে ওই বাগরাঙা ফল কালেক্ট করে হ্যাঁ, আর এই কে ধ্বংস করব। কবে রে? আমি দিচ্ছি রিয়েলিটি শোতে চান্স আর আমাকে করবি ধ্বংস? আমাকে চান্স দিলে তো? এই টিভি 2 ইয়েস। এবার একটু ওদেরকে কথা বলার চান্স দে। হ্যাঁ দিচ্ছি। তোকে আমি চান্স দিলাম, তুই ওদের চান্স দে। চল চল। ওকে টাটা। আমি বাগডুম বাগডুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি বাগডুম বাগডুম বাজাই। ম্যাজিশিয়ান, কটা বাগডাঙ্গা ফল হলো? সেটাই বলছিলাম কি আমাদের খেলার নিয়ম অনুযায়ী যদি আমরা 4টে বাগরাঙা ফল না পাই তাহলে একজনকে কে নিয়ে যাবে। আমরা পেয়েছি খালি 3টি, तो একজন কে আমি আজকে হারাবো। लेकिन मैं ये बोलना चाहता हूं कि डरिएगा नहीं, सोचिएगा नहीं, अगर कोई चला भी जाए फिर से मैं आपको বা তোমাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করব। সে গুণে বালি ম্যাজিশিয়ান, দেখো তোমার বাগডুমের এখন কি অবস্থা দেখো। ইকির মিকির চাম চিকির, ভূতের মন্ত্র জাগো, বাগডুম ফের পাথর হবে। ম্যাজিশিয়ান তুমি ভাগো।